আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে নিয়ে রেডি হয়ে গেছি, বিকজ আজকে আমার একটা মিশন আছে। সেটা হচ্ছে আজকে আমি আমার রুম ডেকোরেট করব অ্যাজ মাচ অ্যাজ পসিবল, বিকজ আমার যেহেতু স্কুল শেষ অ্যান্ড আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম আমার রুমটাকে একটু সুন্দর করে সাজাবো, একটু গুছাবো, রিডেকোরেট করবো। সো আজকের মিশন আমার এটাই, বিকজ এটা হচ্ছে আমার পড়ার টেবিল। এটা আমার পড়ার টেবিল কম আর খাওয়ার টেবিল বেশি হয়ে গেছে, অ্যান্ড আমার মেকআপসের জায়গা পুরাই বাজে। সো আমি আজকে যেহেতু অনেক দিন ধরেই ট্রাই করছিলাম যে বাইরে গিয়ে একটু, আমার বাসার কাছে একটা মার্কেট আছে, ওখানে গিয়ে আমি একটু শপিং করবো, ডেকোরেশনের জিনিস কিনবো, কিন্তু ওয়েদার আর না হলে সিচুয়েশন এমন ছিল যে আমার হয়নি। অ্যান্ড এমন করতে করতে অনেক দিন হয়ে গেল। সো আজকে এটাই। সো আমি তো রেডি, লেটস গেট স্টার্টেড। সো বলতে না বলতে আমি রেডি হয়ে বের হয়ে যাই, অ্যান্ড বের হয়ে দেখি বাহিরের ওয়েদার খুবই সুন্দর। সো বাস নিয়ে আমি চলে গেলাম আমার বাসার পিছনে মার্কেটটা। সো আমার এই বাসে করে যেতে কোনো খরচ লাগেনি, বিকজ এটা একটা কানেক্টিং বাস, আর কানেক্টিং বাসে তেমন কোনো খরচ লাগে না, মানে খরচ করতে হয় না। সো আমি বাসে করে কয়েক মিনিট দূরত্বেই হচ্ছে বাস রাইডে এই মার্কেটটা, কয়েক মিনিট লাগলো। তো ওয়েদার খুব সুন্দর ছিল দেখে খুব কমফোর্টেবল ছিল। সো সবার আগে আমি চলে যাই হলো 5 বিলোতে। 5 বিলোতে সব কিছু পাওয়া যায়, কাপড় চোপড় থেকে স্কুলের জিনিসপাতি, মেকআপ, সব কিছু পাওয়া যায়, অ্যান্ড সব কিছু 1 থেকে 5 ডলারের মধ্যে। অ্যান্ড ওদের কালেকশন, ওদের সব কিছুই পাওয়া যায় ওখানে, অ্যান্ড ওদের কালেকশন এত জোস হয়, অ্যান্ড অনেক ভ্যারাইটি থাকে। আর সব সময় মনে হয় যে আল্লাহ 5 ডলারই তো, কিনে ফেলি করতে করতে সব সময় দেখা যায় যে 4-5টা জিনিস কেনা হয়ে যায়, 20, 25, 30 ডলার হয়ে যায় এমন। ওকে, সো আমার 5 বিলো থেকে কেনাকাটা শেষ। এখন আমি ডলার ট্রিতে যাচ্ছি। ওখানে হচ্ছে সব কিছু $1 পাওয়া যায়। সো আমি ওখান থেকে হচ্ছে আমার ওয়াল ক্রাফটিংয়ের যা যা লাগবে আমি ওগুলা কিনবো। আজকের ওয়েদারটাও অনেক ভালো, একদম বেশি গরম না, একদম পারফেক্ট একটা ওয়েদার। সো আমার জন্য খুব সুবিধা হচ্ছে কিছু করার। আমার তখন ভালোই লাগছিল হেঁটে হেঁটে মার্কেট করা অ্যান্ড কেনাকাটা করা, কারণ আমি এগুলো খুব বেশি করি না তেমন। সো আমার শপিং টপিং শেষ। আমি হচ্ছে এরকম ফুল কিনেছি, পেপার, দেন গ্লু, এই বাকেট, দেন পেন, স্টিকি নোট, কার্পেট, এগুলা সব কিনেছি। এখানে একটা অনেক কিউট একটা নোটবুক কিনছি। আমি হচ্ছে আগে অনেক লেখালেখি করতাম, ডায়েরি লিখতাম, বাট ফর সাম রিজন আমার ডায়েরি লেখা স্টপ হয়ে গেছে, অ্যান্ড এরপর আমার আর কন্টিনিউ করা হয়নি। সো আমার ইচ্ছা আছে কন্টিনিউ করার, আবার নাইও। সো দেখা যাক, ইনশাল্লাহ। আমি খালি ডায়েরি কিনতে থাকি, কিন্তু মানে 2-3টা লিটারেলি আমার পড়ে আছে, লেখা স্টার্ট করে নিয়ে পড়ার কন্টিনিউ করা হয় না, ইচ্ছা হয় না আর। অ্যান্ড সো দেখা যাক সুন ফর দ্য ডায়েরি। টেপ কিনছি, আর হচ্ছে এদিকে আমি হচ্ছে পোস্টার পেপার কিনছি। দেখা যাক, এটা বেবি আমি হচ্ছে পোস্টার যেগুলা লাগাবো ওগুলার সাথে ইউজ করার জন্য। অ্যান্ড এই গেল। সো সব মিলায় আমার খরচ হয়েছে $40 মতো। আমার মনে হয় আমি আরো কম করতে পারতাম, কমে আরো চালাইতে পারতাম,
বাট আমি যেহেতু গাড়ি চালাই না এখনো, সোন ইনশাল্লাহ, সো যেহেতু আমি গাড়ি চালাই না অ্যান্ড সো আমার অনেক জায়গায় যাওয়া হয় না বা ওই সুযোগ হয় না, কারণ না হলে আমার অনেক সময় লাগতো। সো কম সময়ের মধ্যে আমার মনে হয় $40 ঠিক আছে। সো এগুলা মিলাই দেখা যাক আমি কতদূর করতে পারি। সো লেটস গেট স্টার্টেড ফর দ্য ডেকোরেশন। ওয়েদারের কথা বলতে না বলতেই দেখলাম বাহিরে মেঘ একদম কালো হয়ে আসছে এবং খুব তাড়াতাড়ি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তো খুব মন চাচ্ছিল যে খিচুড়ি আর ডিম ভাজি করে খাই, সো তার হলো না। অনেকক্ষণ ওয়েদার এনজয় করার পর, ছোট ভাইয়ের সাথে ফাইজলামি করার পর আমি বসে গেলাম কাজে। অ্যান্ড আমি এই কার্ডবোর্ডটা নিয়ে বসলাম, কিন্তু কথা হচ্ছে আপনারা আমাকে ফলো করেন না কেন? আমাকে ফলো করতে হবে, তাহলে আমি আরও বেশি ইন্সপায়ার্ড হব। অ্যান্ড আমি তো গান ছেড়ে নিয়ে নাচানাচি করতেছিলাম, আমি খুব ভালো মুডে ছিলাম। এই নাচানাচি করতে করতে আবার ডিপ্রেশনেও চলে গেছি কিছুক্ষণের জন্য, মানে আমার মুড সুইং অবভিয়াসলি। অ্যান্ড আমি খুব নার্ভাসও ছিলাম কাজটা নিয়ে, যে সুন্দর মতো হবে কি না, বাট দেখা যাক। এরপর ওয়ালের কাজ আগানোর পর আমি মেকআপের কাজটাও শেষ করে ফেলি। Hi, so finally I am done. So let me show you the results. Hi, so আমি অনেক এক্সস্টেড। সো এটা হচ্ছে আমার মেকআপের জায়গা। এই কার্পেটটা খুবই সফট। আমি অনেক আস্তে আস্তে কথা বলতেছি বিকজ এখন রাত বাজে 2টার মতো। সো আমার এটা শেষ। আমি একটা আকাম করছি, লিপস্টিক লাগাইছিলাম, তারপরে ভুল করে আমি আমার টি শার্টে লাগাইতেছি। স্যাড পার্ট। দেন হচ্ছে এটা হলো আমার মেকআপ গোছানো শেষ। দেন মালা, and this is the best part and this is the worst part. Thanks for it. Get this. ভাই এত জোস লাগতেছে আমার দেখে, আমার নিজেরই খুব জোস লাগতেছে। সো আই এম ভেরি হ্যাপি উইথ দ্য রেজাল্ট। আমার দেখে নিয়ে আমার খুব চোখে শান্তি লাগতেছে যে আমার রুমটা এখন অনেক সুন্দর মতো গোছানো হয়ে গেছে। এই বাহানে ব্লগ করার বাহানাতেই আমার আসলে গোছানো। অ্যান্ড আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম, সো ব্লগটা হচ্ছে আমাকে বেশি পুশ করছে। সো থ্যাংক ইউ সো মাচ টু ইউ গাইস, যাদের জন্য মানে তোমাদের জন্য ভিডিও বানানো, যার কারণে আমার এত সুন্দর করে রুম গোছানো হচ্ছে, সব কিছু অনেক গোছানো হচ্ছে। থ্যাংক ইউ। অ্যান্ড আমার খুব বেশি খুশি লাগতেছে বিকজ আমি সেই ক্লাস 6-7-এ থাকতে ক্রাফটিংয়ের কাজ করতাম, রুম গুছাইতাম, ক্লাস গুছাইতাম, সাজাইতাম। কিন্তু ক্লাস 8-এ ওঠার পরে একদমই মানে পড়াশোনার চাপে একদমই ছেড়ে দিয়েছিলাম, কোনো কিছু করা হয়নি। এতদিন পরে যখন আবার এরকম রুম গোছাচ্ছি, সাজাচ্ছি, তো খুবই ভালো লাগতেছে। সো থ্যাংক ইউ। তোমরা আমাকে কমেন্টে করে জানাবা যে কেমন লাগলো, কেমন লাগতেছে তোমাদের। তোমাদের যদি কোনো আইডিয়া শেয়ার করার থাকে প্লিজ ডু দ্যাট, আমি অবশ্যই দেখবো। থ্যাংক ইউ অ্যান্ড দোয়া রাখবেন অ্যান্ড টেক কেয়ার। বাই বাই।